আয়েশা যেন একা হাতে যুদ্ধের ভার কাঁধে তুলে নিয়েছেন। যুদ্ধের আকাশে আজ তারই রাজত্ব। 2013 সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে মনোনীত হন আয়েশা। তার যাত্রা শুরু হয়েছিল একান্তই ব্যক্তিগত সংগ্রাম থেকে। ছোটবেলা বাবাকে হারান, মায়ের হাতে একা। তার আত্মবিশ্বাস, অধ্যাবসায় এবং চূড়ান্ত শৃঙ্খলার মাধ্যমে নিজেকে এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তার গল্প এখানেই শেষ নয়। পাকিস্তানের সামরিক সূত্রগুলো বলছে তাকে এখন একটি বিশেষ টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মিশন আগামী 6 মাসের মধ্যে সীমান্তের আয়েশা যেন যুদ্ধে প্রবেশ করে এক অন্য জগতে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ারবেস থেকে উড্ডয়নের আগে আয়েশা দীর্ঘ সময় কাটান একান্তে। তার রুটিনে থাকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের চর্চা, বিমান প্রযুক্তির ডায়াগ্রাম স্টাডি এবং স্যাটেলাইট তথ্য পর্যালোচনা। এমনকি যুদ্ধ শুরুর ঘণ্টাখানেক আগে সে নীরবে নিজের মা ও বোনের ছবি একবার দেখে নেন, তারপর ট্যাক্সি রানে উঠে পড়েন। যুদ্ধের দিন ভোরবেলা 4:17 আয়েশা তার প্রথম মিশনে উড়াল দেন। তার নিশানা ছিল ভারতীয় বিমান বাহিনীর ফ্ল্যাঙ্কার এক্সড্রনের রাফাল ইউনিট। গন্তব্য চিহ্নিত করার পর মাত্র 27 সেকেন্ডে আক্রমণ, 8.7 সেকেন্ডের ধ্বংস এবং 4 সেকেন্ডে নিখোঁজ। এটাই ছিল আয়েশার অপারেশন টাইমলাইন। এই টাইমলাইন আজ